আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের মশলা বাজার। কাউসারের বা সবসময় মশলা কিনলে একদম বেশি করে কিনে তো ডিলিভারির মতন। এই জন্য মশলার কথা বেশিরভাগ বলি না, আমার রাগ উঠে যায়। কারণ খাবারের জন্য আমরা তো এত মশলা লাগে, এত মশলা রাখাও তো আর রানবো না কিসের জন্য? প্রত্যেকটা দিনই গোস্ত রানতেই হয়। কাউসার এমন গোস্ত ছাড়া খাইতেই পারে না। স্বাস্থ্যের যে অবস্থা, তারপরেও এই যে না খেয়ে থাকে, যদি আমার মনে হয় না খেয়ে রাখাটাই ওর ভালো। কিন্তু ওই যে কাউসার আবার ঘুরান দিয়ে পড়ে যায়, আবার যেমন তো পাঁচতলা যায় না মাদ্রাসায় বসে এই কথা মনে করে এই যে রান্না করে দিই। তো এই যে মশলাগুলো এগুলো আমার এখন ছিলে ভিজে রাখতে এবং একা একা আমি কোনখান কী করবো ভাবতেছি, মানুষ খুঁজতেছি, এক কাজের খালা আছে কিন্তু কাজ করে হারাতে না, এগুলো আবার কোনখান করবো। এই যে ডালটাছি একটা একটা করে, তো মনে হয় দেশি আদা না ইন্ডিয়ান আদা বুঝলাম না, আদাগুলো ছোট ছোট। তো আমি আগে জানতাম যে ছোট ছোট হইলে দেশি। তো এই যে কতগুলা একটু পচা পচা আছে, ফালাতে লাগবো, আনতে পারেন দেখে মনে হয় বেশি না কয়েকটা। ওগুলা বাইসা বাইসা রাইখা আমি ওর জন্য ডাললাম, ওগুলা বাইসা বাইসা রাইখা ডিপে রাইখা দিব। আর কতগুলা নর্মালে রাখবো, আস্তে আস্তে ছিলতে হবো। আর রোজাও বাইসা করছে, বেশি দিন বাকি নাই। তো আদা রসুন বেশি করে আনা হয়েছে কি, আমার মশলা লাগে, প্রচুর মশলা লাগে। কারণ মাছ গোছ এগুলো তো আর মশলা ছাড়া খাওয়া যায় না, মাছ চিকেন টিকেন। কিন্তু এই যে গোস্ত খাইতে হইলে তো মশলা লাগবেই। রসুনগুলা কাঁচা কাঁচা, তো কালকে নিয়ে আসছে, আমি আবার এমনি পলিথিনে করে রাইখা দিছি। এর জন্য এই যে রসুনগুলা একটু ভিজা ভিজা হয়ে গেছে গা। এখন আবার ডাইলা দিলাম, ডাইলা দেখতেছি এখন দেখি নতুন রসুন আসছিল মনে হয়, এগুলা কাঁচা কাঁচা দেখা যাইতেছে। তো এক খালারে বইলে আসছি রসুনগুলা দেখি খালা বাইসা দেয় নাকি। এই যে কতগুলা কালো কালো হয়েছে দেখা যাইতেছে, এগুলা একটু মানে হয়ে গেছে, মানে কড়া তো পচে পচে গেছে এরকম। তো বাইসা নিমু, কতগুলা বাইসা বাইসা আলাদা রাইখা দিমু। আমার খালি আমি এইগুলা আনছি পর থেকে আমি কইতেছি, এগুলা কি এক লগে এতটি আদা আনা কি একটা কিরকম একটা না, এত মশলা খাওয়া যায়? এখন এই কয় মাস বইরা খাওয়া লাগবো? রোজা পর্যন্ত, রোজার মাস যাইবো, রোজার মাস যাইবো রে, আরও যাইবো। কারণ আদা তো আর এত খাওয়া যায় না, রসুনটা খাওয়া যায়। রসুন এই যে রোজা আসতেছে, রোজার মধ্যে ডাউলের বড়া বানাতে গেলে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। আর রসুন সবসময় লাগে শাক, শাক ভাজি, ডাল ভাজি, ভর্তা, রসুন ছাড়া তো হয় না। শুটকি ভর্তা এগুলা আবি যাবি। তো আদারা তো আর এত লাগে না, আদারা তো শুধু গোস্তের মধ্যে দিলেই যথেষ্ট। আর তো আছে খিচুড়ি পোলাও, এগুলো তো আর সবসময় খাওয়া পড়বো না। তো ভাবতেছি অর্ধেকটি নর্মালি রাখবো, আর যেগুলো বাস সিলমু ওগুলা ডিপে রেখে দিমু, সিলে কুচি কুচি কইরা। তো এই যে আমাদের গিবিনসির বাজার। তো গিবিনসির বলতে কি, আমার গেটের সামনে বড়ই, আমি বড়িওয়ালার কাছ থেকে বড়ি নিছে কাউসারের বাবা। বড়ি কতগুলা হয়েছে, তাছাড়া এই ছোটো বড়িটা নিলে ভালো হইতো। কতগুলো যে বড় বড় বড়ই সাইড সাইডটা পচা, আমি কই দিই তো কোনে বড়ি বেছে, দিই যে গেটের সামনে বড়ি বেচতেছে। তো লোকটারে আমি কইছি, আপনি তো বড়ি কতগুলা পচা বেড়াইছে। লোকটা আবার কইতেছে বড়ি তেলে দেন, আমি পাল্টে দিই। আমি কই আপনি কতটি পাল্টাবেন, আমার তো এখন পাঁচ আল্লাপু একটা একটা করে, আমার তো সময় নাই। আপনি বাইসা নিয়ে আসেন, আমি পাল্টে দিই। আমি কই থাক, কোনাবাড়ি থেকে আনলে কিংবা অনেক দূর থেকে আনলে কি আর পাল্টে নিতে পারতাম? বেটা আমার তাও অনেকগুলা বড়ি হাঁটছে এক মোটের মতন। আমি কইছি না, আমি বড়ি নিব না। পরে আমি কি থাক, পচা যেটি বেড়েছে ওগুলো বাইসা ফালা দিমনি। কারণ ঠিকই তো, অন্য জায়গা থেকে আনলে তো আর যে নাকি পাল্টান আন যাইতো কটা বড়ই, আর বাসার সামনে ব্যস্ত আছে দেখে এখন কি আমি পাল্টা নিব? ওই একটা এটা কিরকম একটা না, বড় লোকই ভাব বেদবের মতন, এই লিগে আর নিয়ে নেই। তো লোকটাও ভালো আছে। এই যে বাসার সামনে কত কিছু বসে, এই যে বড়ই, তারপরে সবজি, কলা আলা ছিল, কলা গেল গা। তো বড়িগুলা দেখতে অনেক ভালো লাগতেছে।
খাওয়ারের সাথে বড়ি দেখতেই ভালো লাগতেছে। তো এই ভিডিওগুলা তো আমি করি না, একটা ছেলেরে দিছি ভিডিও করতে, কারণ রাস্তার সাইডে ভিডিও করলে অন্য জায়গায় হইলে ভিডিও করা যাইত, কিন্তু এই যে শ্বশুরবাড়ি তো আশেপাশে মানুষ আছে, তাই আমি করি নাই, ছেলেরে দিছি। দেন কত কিছু নিয়ে বস, ওই যে গিভিনসি গেটের সিরিয়াল দিয়া অনেক কিছু নিয়ে বসে। আর যেহেতু রোজায় বসছে কাছে, এর জন্য অনেক কিছু নিয়ে বসবো এখন। আর দুপুরবেলা লাঞ্চের টাইমে দুনিয়ার শাক সবজি নিয়ে আসে, আর বিকালবেলা তো এখন তো বিকাল টাইমে যেগুলা নিয়ে আইছে, কারণ ওই যে মহিলারা আছে পুরুষরা আছে সামনে থেকে এই বাজার করে নিয়ে যায় আর ঘুরে না, তো এনে একটু কম পাওয়া যায় বাজারে চাইতে, এর জন্য এন দিয়ে নিয়ে যায়। আর ওনারাও সে নিয়ে অনেক কিছু, এখন তো কম, আরও অনেক কিছু আসে, হাঁড়ি পাতিল আসে, কসমেটিক আসে। এই যে আমার রাস্তা বাসার সামনে দিয়ে এই হোটেল দোকান অভাব নাই, অনেক কিছু বাসার সামনে। আমার আর বের হইতে হবে না, আমি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওইটা কিনতে পারি। যে আমাদের বাসার সামনের মিন্টু ভাইয়ের হোটেল। তো কালকে কাউসার ইফতার করছে এই জায়গা থেকে নিয়ে, উনি কাউসার ইফতার খাওয়াইছে মিন্টু ভাই। তো ভিডিওটা তো ভালো করে করা হইলো না, কাছ থেকে আমি গেলে আবার একটু করতে পারতাম। আমি কইছি চারিদিক দিয়ে কী কী আছে সুন্দর করে করো, তো ওই আবার সুন্দর করে করতে পারে নাই। ওরে আবার মানুষে কইতেছে এই ভিডিও করো কে, এর জন্য আর ভিডিও করতে পারে নাই। ওই তো ওর মালিক ওই যে জায়গায় কাজ করে ওটা কি জানি লাগে ওর, উনিও আবার একটু করতেছে, এর জন্য ছেলেটা দৌড়তে পড়তে কয় আন্টি আর ভিডিও করতে পারতেছি না, ওরা কীরকম জানি করে। পরে আমি কইছে বাড়িয়ালি মোবাইল ভিডিও করতে গেছে। তারপরে আমি থাকার ভিডিও করা লাগবো না, একদিন ভিডিও আমি করবো, করে চারিদিক দিয়ে ঘুরে সুন্দর দেখা মনে বাসার সামনে কি কি আছে। তবে আমি আল্লাহর রহমতে আল্লাহ অনেক সুখে রাখছে, বাসার থেকে আমি মানে গেটের সামনেই আমার দুনিয়ার জিনিস, আমি গেট থেকে খাড়ে একটা দোকান থেকেও জিনিস কিনতে পারি। তো সবাই দোয়া করবেন, যেরকম আছি সুখী আছি মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত সব কিছুই। তো এখন তো কমই আছে, একটু পরে আরও বসবো। আর দুপুরবেলা আমি তো বললাম এই দুই টাইমে বেশি করে জিনিস বসে। তো এই যে কাউসারের বাবার ইয়ের সামনে কতগুলা কম্পিউটারের দোকান আছে, কাউসার বসে বসে কম্পিউটার টিপে। এই সিরিয়ালে আবার কাউসারের বাবার দোকান। যে এখন মিষ্টি আলু গাজর এগুলা নিয়ে বইছে, আলু। এই যে কেউ যদি চারিদিক দেখতে চান আর কমেন্ট করে জানাবেন, একটা করে সাবস্ক্রাইব করেন।